আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে। আজকে চলে আসছি মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে। হ্যাচারির যিনি মালিক তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই। তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে দেশে এসে তার এই খামার গড়ে তোলা। দেখতে দেখতেই 7 বছর পেরিয়ে যাচ্ছে তার খামারে। এই সময় এসে তিনি বিভিন্ন প্রজাতির মুরগি পালন করতেছেন। ফাউমি, কাদাকনাথ, তিথির মুরগি, কোয়েল পাখি, টাইগার মুরগি, এই ধরনের মুরগিগুলো তিনি এখানে লালন পালন করে। একই ভিডিওর মাধ্যমে সবকিছু জানাতে গেলে দেখা যায় যে ভিডিওটা লং হয়, অনেক সময় বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমরা স্পেসিফিকভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে এই বিষয়গুলো জানার চেষ্টা করতেছি। আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো এখানে টাইগার মুরগি লালন পালন হচ্ছে। তিনি বাণিজ্যিকভাবে এই টাইগার মুরগিও লালন পালন করেন এবং এখান থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো আমাদের সারা দেশে সরবরাহ করে আসতেছেন। আমি যতটুকু জানি যে একটি টাইগার মুরগি 4 থেকে 5 কেজি বা 6 কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে। গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে বাস্তবতায় জানবো এই মুরগিটার বৈশিষ্ট্য কি, কতটুকু ওয়েট হয়, কোন সময় কতদিন বয়সে ডিমে আসে, এর কি কি যত্ন নিতে হয়, এর বাচ্চাগুলো তিনি কিভাবে ফুটাচ্ছেন, কোথায় কোথায় বাচ্চা চলে যাচ্ছে, সব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করছি যারা টাইগার মুরগি পালনে আগ্রহী হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এর আগে অনেক মুরগি লালন পালন সম্পর্কে জানছি, আপনার এখানে বিভিন্ন প্রজাতির মুরগি লালন পালন হচ্ছে, এর মাঝে টাইগার মুরগিও আপনি করতেছেন। জি। আমাদের দেশের বর্তমান অবস্থায় টাইগার মুরগির পালনের সম্ভাবনা কি, এই মুরগির বিশেষ বৈশিষ্ট্য কি, আমরা কিভাবে এটা লালন পালন করতে পারি, এসব বিষয়ে যদি আমার দর্শক বন্ধুদের কিছু ধারণা দিতে। বাংলাদেশে এখন ডিম মাংস অবাই কিন্তু পালে। হ্যাঁ, আমার এই গরু বড় আছে টাইগার, সেটা পুরোটাতে আছে মশলা দিলে, ওই সেটা তো পুরো আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে ইনশাল্লাহ, সব দেখাবো। তো মূলত এই জিনিসটা কি জানেননি, টাইগার মুরগিটা এমন একটা মুরগি, মাংস অবয় ডিম দুটোটা এখন মানুষ করতেছে। এটা দ্রুত ওজনশীল, মাংসের জন্য করে অল্প সময়ের ভিতরে লাভবান হতে পারতেছে। তো রেটটা ভালো পায় তাহলে মোটামুটি ভাবে এটা একটা ভালো লাভজনক ব্যবসা। এগুলো কি পরিচর্যা যত্ন অন্য যেগুলো মুরগি আছে একই রকম? মুরগি বলতে যে কোনো মুরগি কোন ভ্যাকসিন কোন মুরগির ব্যাপার পরিচর্যা একই। এখানে একটা মাংসের জন্য করলে ভ্যাকসিন কম করতে হবে, আর ডিমের জন্য করলে ভ্যাকসিন বাড়াই দিতে হবে অটোমেটিক। এটা সিস্টেমটা এমন। আমরা জানি যে ফার্মি মুরগিটা মিশরের একটি জাত, টাইগার মুরগিটা কি কোন দেশের বা আমাদের দেশেও কিনা? না, টাইগার মুরগিটা মূলত আমাদের আসলে বাইরের একটা বিট। হ্যাঁ, আসলে বাংলাদেশে বিট আইলে মনে করেন এই জন্য এটারে খরচ করে মোটামুটি ভাবে আসলে ভালো প্যারেন্টস পাওয়াটা খুব কষ্টকর। মোটামুটি আলাদা দিলে আমার যে প্যারেন্টসটা আছে এখন নেমে দিই, যে এগুলো যে প্যারেন্টসটা আছে মূলত আমার নিজস্ব প্যারেন্টসের নিজস্ব বাচ্চা, নিজস্ব হ্যাচারির বাচ্চা। তো মূলত আসলে আমাদের বিটটা নর্মালি আপনার যদি কেউ বড় করতে চায়, মানে 5 কেজি 6 কেজি হবে একটা টাইগার ইনশাল্লাহ। কতদিন বয়সে এসে? এটা মোটামুটি আপনার 4 মাস প্লাস হলে 6 কেজি হবে ইনশাল্লাহ। এখানে তো অনেক বাচ্চাও দেখতে পেলাম। জি। এই বাচ্চাগুলো কি নিজের জন্য পালন করতেছেন না বিক্রির জন্য? বাচ্চা যে ডিম উৎপাদন করতেছে কাস্টমারে, বিভিন্ন কাস্টমারে ডিমের জন্য নিয়ে করবে, মাংস লাগে কেউ করবে, এটা আমরা এইভাবে তৈরি করতেছি ইনশাল্লাহ। যেগুলো মুরগি লালন পালন করতেছেন এগুলো কি জন্য লালন পালন করা হয়? মূলত আমরা যে লালন পালন করতেছি সেটাতে আমরা ডিম উৎপাদন করে বাচ্চা বিক্রি করার জন্য লালন পালন করতেছি। ডিম নেওয়ার পরে কি নিজস্ব হ্যাচারিতে ডিম ফুটাচ্ছেন? আমাদের নিজস্ব হ্যাচারিতে ডিম ফুটাইতেছি। জি। আচ্ছা, হ্যাচারিতে কেমন বাচ্চা ফুটানো যায়? আমাদের মূলত টাইগার মাসে প্রত্যেক মাসে 28,000-এর মতো ক্যাপাসিটি আছে। এই পর্যন্ত বাংলাদেশে কোথায় কোথায় এই ধরনের টাইগার মুরগিগুলো দিয়েছেন, সম্ভাবনা কি দেখতে পেলেন? আসলে আমাদের মূলত মাওয়ারদা হ্যাচারি কিন্তু বাংলাদেশে এখন মোটামুটি ভালো একটা প্রচার আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবকিছু ভালো রাখার মালিক আল্লাহ। আপনার মূলত বাংলাদেশে এমন জায়গায় না যে আমাদের যে কোনো ধরনের বাচ্চা জানা যায়। মূলত আপনার প্রতি মাসে আমাদের সব জাতের বাচ্চা মিলাইয়া 21 জেড সবকিছু মিলাইয়া ছোট বড় আপনার মূলত মোটামুটি আমরা 70-80 হাজার বাচ্চা বিক্রি করতে পারি ইনশাল্লাহ। টাইগার মুরগি সম্পর্কে যেহেতু আজকে দর্শকদের জানাতে চাইছি, এই বাচ্চাগুলো আমরা কিভাবে যত্ন নিতে পারি, ব্রিডিংটা কেমন হয়, ভ্যাকসিনগুলো কি থাকে, পরবর্তী পরিচর্যাগুলো কি? না, টাইগার মুরগিটা কিন্তু অন্যান্য মুরগির থেকে একটু ব্যতিক্রম। এটা কিন্তু অন্যান্য মুরগি যদি বোর্ডিং এর সময় তাপটা চাইবো, টাইগার মুরগি তাপ চাবে না, কিন্তু এখানে হিসাবটা কিন্তু এমন বরাবর। আবার আপনি দেখা গেছে টাইগার মুরগির ব্যাপারটা হলো কি জানেননি, যে অন্যান্য মুরগির মধ্যে পর্দা একটু বেশি ভালো রাখলে সমস্যা নেই, টাইগার মুরগি পর্দা একটু কম ভালো রাখতো। কেন? এটা ওজনশীল, দ্রুত গ্রোথ আসে, এটা কিন্তু গরম সহ্য করতে পারে না। এটা কিন্তু ওইভাবে গরমের যে ব্যাকআপটা কিন্তু খুব মেন্টালি করে রাখতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা টাইগার মুরগি এমন একটা জিনিস, একটা মুরগি আপনার যদি অরিজিনাল বাচ্চা পায় কেউই মূলত দ্রুত আপনি সাহেব বুঝতে পারবেন আসলে বাচ্চার গ্রোথ করতে কেমন যে আসে। মূলত এই 3টা জিনিস ফলো রাখতে হবে টাইগার মুরগির বেলা। আপনার পর্দা ম্যানেজমেন্ট, হয়তো আপনার লিটারটা ভালো আছে কিনা, কয়েকটা জিনিস খুব অন্যান্য মুরগির মতো না, খুব ফলো করতে হবে এই মুরগিটা। বাচ্চাগুলোকে তো ব্রিডিং স্টেজে কি করতে হয়? বোর্ডিং স্টার্টে প্রথম আপনার তাপ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, বোর্ডিং নিউমোনিয়ার জন্য কিছু ওষুধ আছে, আর আপনার ভ্যাকসিন তো পার্ট বাই পার্ট করতে হবে। আপনার মাংসের জন্য করলে এক ধরনের করতে হবে, ডিমের জন্য করলে এক ধরনের করতে হবে। মাংসের জন্য করলে তো আপনি যারা বাচ্চা নিয়ে যায় বা আপনার কন্ট্যাক্ট থাকে 10 দিনের বাচ্চা নিয়ে যাবে, মাংস 10 দিনের বাচ্চা ভ্যাকসিন করে দিই। আর যদি ডিমের জন্য করতে চাই ওইভাবে করে দিতে হবে। ডিমের জন্য করলে আপনি দেখা গেছে
আপনার 10 দিনের ভিতরে 4টা ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ, যদি আপনি শুধু মাংসের জন্য করেন তাহলে 5 দিনে একটা রানী খেত দিবেন, 9 দিনে একটা গাম্বুরো দিবেন। এই 2টা ভ্যাকসিন শুধু খালি এখন 4টা ভ্যাকসিনে খরচ হবে প্রায় 18,000 টাকা প্লাস, আর এখন 4টা ভ্যাকসিনে 2টা ভ্যাকসিনে খরচ হবে মাত্র 900 টাকা। কতদিন বয়সে এসে ডিমে আসে? এটা ডিমে আসবে মোটামুটি 4 মাস প্লাস হলে ডিমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু এগুলো দ্রুত বর্ধনশীল এবং ওজন হয়, জি। এদের খাদ্যটা কি একটু বেশি খাওয়াতে হয় নাকি? খাদ্য আপনার যেহেতু ওজনশীল হয় বা এটা খাবার অন্যান্য মুরগাতে একটু বেশি খাবে। কখনো হিসাব করছেন কেমন খায় একটা মুরগি? আমরা মোটামুটি এখন দৈনিক পার ডে 140-45 গ্রাম খাবার দেখি। আমরা এর আগে আপনার কাছ থেকে জানছি যে ফার্মিটাকে আপনি 80-85 গ্রাম পর্যন্ত দেন। এই আপনার মূলত এই কারণটা শুধু এনো না, কিন্তু ফার্মের একটা বাচ্চা আপনার কত টাকা, 34-33 টাকা, আর আপনার একটা টাইগারের বাচ্চার দাম 65 টাকা 60 টাকা। এই কারণে কিন্তু মূলত ওইটা ওই যদি প্রফিট বেশিও লাগে তারপর ওইদিকে পর্তাটা পুরো বেশি। আর ডিমের সাইজটা কেমন? ডিমের সাইজে আপনি অন্যান্য মুরগার থেকে ব্যতিক্রম থাকবো। টাইগার মুরগির বাচ্চার যেহেতু বাচ্চা বড় হইব, ডিমটা একটু বড় থাকবে। ডিমের পার্সেন্টেজটা কেমন? ডিমের পার্সেন্টেজ ব্যতিক্রম কেমন আপনি মূলত আমি শুধু ডিমের জন্য করতাম তাহলে কিন্তু পার্সেন্টেজ ভালো পাইতাম। আমি কিন্তু ডিমের জন্য না করে মাংস বাচ্চা উৎপাদনের জন্য আমি প্যারেন্জ করছি। তো মূলত আমার 25টা পুরুষ লাগবে। 25টা পুরুষ গেলে তো আমার ডিমের প্রোডাকশন কম আসবে। তো আমার ওই হিসাব কিতাব আমরা ডিমের জন্য টাইগার করি না, ডিমের জন্য করে আমরা ফার্মি, আর বাচ্চা ফুটালে লেগে করি টাইগার। এখানে যেগুলো ডিম পাচ্ছেন এটা বাচ্চার জন্য, বাচ্চা ফুটালে লেগে। বাণিজ্যিকভাবে কেউ যদি করতে চায় 100, 200 বা 500, সেক্ষেত্রে তার ইনভেস্টটা কেমন হতে পারে বা এখান থেকে প্রফিটটা কেমন থাকবে? আসলে এখন করতেছে তো মানুষ, এখন মানুষ কিন্তু আসলে একটা মহিলা মানুষ 200-300-400 টাইগার পালতেছে, মোটামুটি অনেক মহিলারা পালতেছে, এখন তো পালতেছে ভালো আছে। কিন্তু তো আসলে ওই হিসাবটা করতে গেলে কি জানেন, ওই হিসাবে ছোট ব্যতিক্রম কেমন আপনার মূলত আমরা যদি 200 টাইগার করতে যাই তাহলে একটা ছোট্ট একটা মেশিন কিনে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করতেছে, অনেকজনে করতেছে। তো মূলত আসলে লং টাইম ধরে রাখতে হবে। আপনি 100 মুরগি ডিমে নিতে মোটামুটি পাবেন নর্মালি আপনি একটা মানুষের 90,000-85,000 টাকা লাগবে। আর এটা থেকে যখন প্রফিট আসা শুরু করবে কেমন লাভ হতে পারে? আপনি যদি প্রফিট আসা শুরু করে নর্মালি যদি মনে করেন সে আপনার বাচ্চা ফুটে নিজে বানায় বাচ্চা মাংসের জন্য বিক্রি করে, তারপর মাসে মোটামুটি প্রতি মাসে 20-15,000 টাকা কামাইতে হবে 100 বাচ্চাতে। আচ্ছা, মাংসের জন্য করলে এটা কত দিনে কত কেজি ওয়েট চলে আমরা আসে? 40 থেকে 45 দিন থেকে কেজি পড়বে ইনশাআল্লাহ। তো অনেক অনেক ওয়েট আসতেছে। জি। সেক্ষেত্রে বাজার দাম যদি পোলট্রির যে বর্তমান দাম, জি। এই দামে বিক্রি করলে তো ভালো টাকা পাওয়ার কথা না, এখন তো মানুষ, আগে তো শুনতাম যা জানতাম আমরা তো নিজে প্র্যাকটিক্যালি করে বুঝি। আগে শুনতাম মানুষের ব্যানগার দিয়ে বলে বাচ্চা বেশি বিক্রি করতে পারে না। আজকের বাজারে শুনলাম ডিলারে গেলাম ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত, ব্রয়লার মুরগির বাচ্চার দাম 80 টাকা। তো আসলে মূলত টাইগার মুরগির বাচ্চা 70 টাকা হলে আহামরি বেশি হইলো কোনো। জেনারেল বাচ্চা পাইবো, অরিজিনাল বাচ্চা পাইবো এবং সঠিক বাচ্চা পাইবো। এখন পোল্ট্রি সেক্টরটা কিন্তু মানুষের মান বাড়ছে এই কারণে যা প্রচুর মানুষের চাহিদা এখন মাশাআল্লাহ। আসলে মূলত মানুষ বাচ্চা পায় না টাকা দিয়ে, আর আগে মানুষ বাচ্চা বিক্রি করতে পারতো না। এই কারণে কিন্তু মানুষ এখন কিন্তু মানুষ সচেতন, রোগের ব্যাপারে সচেতন, মানুষের ভ্যাকসিনের ব্যাপারে সচেতন, মানুষের বাচ্চার ব্যাপারে সচেতন, বাজার কিভাবে করতে হবে সচেতন। এই জগৎটা কিন্তু এখন ডেভেলপ, মানুষের প্রচুর চাহিদা এখন পোল্ট্রির জগৎটা। আপনি তো নিয়মিত খামারদেরকে পরামর্শ দিচ্ছেন, জি। এখানে অনেকে এসে পরামর্শ নিচ্ছে। আমি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানতে চাবো, যারা খামার করতে চায়, বিশেষ করে টাইগার নিয়ে স্বপ্ন দেখতেছে বা অনেকে প্রবাসী ভাইরা রয়েছে তারাও ইনভেস্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের মা বাবার হ্যাচারিতে আসলে দেখার মতো জিনিস আছে। আপনি সরজমিনে আসেন, সরজমিনে দেখেন। অথবা আপনি অনলাইনের মাধ্যমে টাকা দিলেন, আপনি মাল পাইলেন, লেকিন আপনার মন মতো মাল নাও পাইতে পারেন। আমার পরামর্শ, আমার যুক্তিতে আপনি একটা হ্যাচারিতে আইসা দেখে বুঝে শিখে আপনার মূলত পরামর্শ দিয়া আপনি নিতে পারলে আপনার ধন্য। কেন ধন্য? আমি কীভাবে ম্যানেজমেন্ট করতেছি, আমি কীভাবে পালতেছি, আমি কীভাবে ভ্যাকসিন ক্যালকুলেশন করি, কীভাবে মুরগাটা আসলে পর্দা ম্যানেজমেন্ট করি, বা লিটারটা কেমন রাখি, বা খামারে পরিবেশটা কেমন থাকে, এটি কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পাইতেন না। লেকিন আমি এই কথাটাই সবসময় বলে থাকি, আপনার কারো কাছে টাকা দিয়ে খাওয়ার দরকার নেই। সরজমিনে এসে দেখে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে আবার ভালো একটা হ্যাচারি অর্ডার দিয়ে রাখবেন অল্প টাকা দিয়ে। আপনি সরজমিনে এসে 1-2 দিন থাকিয়া প্র্যাকটিক্যালি শিক্ষা বুঝে লয়ে যাবেন ইনশাআল্লাহ। গিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। এখানে আরও অনেক জাতের মুরগি রয়েছে, সেগুলো নিয়েও পর্যায়ক্রমে কথা বলবো। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেবার ভালো থাকেন ইনশাআল্লাহ।